হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো এমন একটা সিনেমা নিয়ে যেটা দেখার জন্য আমি 1.5 বছর ওয়েট করেছি, ঠিক আছে? এবং সেই সিনেমাটা দেখার জন্য আমি এতটা এক্সাইটেড ছিলাম, মানে সিনেমাটা আমি রিভিউ দেখেছিলাম, ঠিক আছে, সবই দেখেছি, সিনেমাটার ব্যাপারে জানিও যে সিনেমাটি কেমন। কিন্তু তাও আমি সিনেমাটি দেখেছি কারণ এই সিনেমাটার প্রতি আমরা একটা আলাদা একটা মানে কি বলবো, ওই যে অ্যান্টিসিপেশন হয় না, সেটা একটা কাজ করছিল। খুবই দেখার ইচ্ছে ছিল, বিশাল একটা হেভি ফিল্ম, বিশাল একটা মানে স্টার কাস্টের সাথে, ঠিক আছে, দারুণ একটা অ্যাকশন ফিল্ম। তো এই ফিল্মটা আমি ফাইনালি কালকে হঠাৎ করে ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে ফিল্মটা আছে। তো আমি ফিল্মটা টপ করে দেখে নিলাম, ঠিক আছে। এবার কীভাবে দেখেছি সেটা এরকম ডাইরেক্ট ক্যামেরাতে বলা যাবে না, ঠিক আছে। সেটা যেভাবে দেখেছি আমি সেভাবে আপনারাও সবাই দেখেন। তো ফিল্মটা আমি ফাইনালি পুরোপুরি কমপ্লিট করলাম এবং 1.5 বছর পর আমি ফিল্মটা হিন্দি ডাবিংয়ে দেখলাম। তো কেমন হলো আমার মানে এক্সপিরিয়েন্স, কি আমার ফিডব্যাক, সেটা নিয়ে কথা বলবো এই সিনেমাটায়, এই ভিডিওটায়। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো সিনেমাটির নাম হচ্ছে এজেন্ট, যেটা হচ্ছে আক্কিনেনির সিনেমা এজেন্ট, যেটাকে ডিরেক্ট করেছে হচ্ছে সুরেন্দার রেড্ডি। এই যে ডিরেক্টর, এর সিনেমা আপনারা যদি না দেখে থাকেন ওয়েট করুন, আমি বলে দিচ্ছি কয়েকটা সিনেমার নাম। একটা হচ্ছে সব থেকে পপুলার যে সিনেমাটা, সেটার নাম আমি বলছি, সেটা হচ্ছে রেস গুরাম, মানে হচ্ছে লাকি দ্য রেসার, যাদের দাদা মানে আল্লু অর্জুন সে অ্যাক্ট করেছিল এবং সেই ফিল্মটা বিশাল পপুলার হয়েছিল। 2014 ওয়ান অফ দ্য হাইয়েস্ট ক্রসিং ফিল্ম হয়েছিল এবং তার পাশাপাশি অনেকগুলো অ্যাওয়ার্ড জিতেছিল এই ফিল্মটা। এবং এই ফিল্মটার পর থেকে এই ডিরেক্টরটা আরও বেশি নাম হয়ে গেছিল। এই ডিরেক্টরটি এর আগে বানিয়েছে কিক, যেটা রবি তেজাকে নিয়ে, আমাদের যে সালমান খানের কিক আছে তার যে অরিজিনাল ভার্সানটা রবি তেজাকে নিয়ে, সেটা এই ডিরেক্টরই বানিয়েছিল। ধ্রুবা, যেটা আমাদের রামচরণকে নিয়ে যে সিনেমাটা, যেটা আমাদের একটা তামিল সিনেমার রিমেক ছিল, ঠিক আছে, সেই সিনেমাটাও ইনিই বানিয়েছিল। সাইরা নরসিমা রেড্ডি, যেটা হচ্ছে চিরঞ্জীবীকে নিয়ে একটা ফিল্ম, সেই ফিল্মটাও এই বানিয়েছিল। তো ডিরেক্টর ভালো, ডিরেক্টরের ফিল্ম দেখতে মজা লাগে। এবার এই যে ফিল্মটা, এটা সে বানানোর সময় মানে কি খেয়েছিল বা কি নেশা করেছিল আমি জানি না। এই ফিল্মটার স্টোরিটা আপনি পরে দেখবেন, স্টোরিটা আপনারা, ঠিক আছে, স্টোরি হয় না অনেক ফিল্মে স্টোরি থাকেই না, অনেক গ্যাঁদা করে স্টোরি থাকে, ঠিক আছে, বা অনেক রুটিন দেখা একটা স্টোরি থাকে, সেটাও ঠিক আছে। কিন্তু এই সিনেমার একটা জিনিস যেটা আপনারা না দেখে সিট থেকে উঠতে পারবেন না যদি থিয়েটারে দেখেন, এজ অফ দ্য সিট একটা ভাইবস দেবে, ফিলিং দেবে, সেটা হচ্ছে এই সিনেমার এক্সিকিউশন, এই সিনেমার প্রেজেন্টেশন। এই সিনেমার যে এক্সিকিউশনটা হয়েছে সেটা আমাদের বাংলা লর্ড মনির যে সিনেমাগুলি হয়, ঠিক আছে, এই আমি দেখছিলাম কয়েকদিন ধরে আমাদের কলকাতার ইউটিউবাররা খুব লর্ড মনিকে নিয়ে, রবিন্স কিচেন নিয়ে খুব রোস্ট ভিডিও বানাচ্ছিল, ঠিক আছে। তো তাদের মধ্যে হয়তো একজন কি দুজন হয়তো এই সিনেমাটি দেখেছে, এজেন্ট সিনেমাটি, ঠিক আছে। তারা, আমি বলবো তাদের সাথে একবার কম্পেয়ার করে দেখুক, তাহলে হয়তো লর্ড মনির এই রবিন্স কিচেনটা অনেকটা একটু কম মনে হবে। এবং যারা এজেন্ট দেখবে তারা তবুই মানে রবিন্স কিচেন দেখবে, কিন্তু এজেন্টকে দেখবে না, এমন একটা সিনেমা এবং এমন একটা নেশা করে বানানো এই সিনেমাটা। মানে ডিরেক্টর তো ছাড়ুন, ডিরেক্টর নাই নেশা করেছিল, ঠিক আছে, অ্যাক্টর যে আকিল কিরানি, সে তো নেশা করেনি। সে কিভাবে এই সিনেমাটির সাথে পার্ট হলো, আমি জাস্ট শুধু এই কোয়েশ্চেনটা আমি তাকে জিজ্ঞাসা করতে যাই। সে যে অ্যাক্টিংটাই সিনেমাটি করেছে, সেটা কি নেশা পান করলে মানে এরকম অ্যাক্টিং করা যায়, আমি জাস্ট এইটা জানতে চাই তার কাছ থেকে। এই সিনেমার এক্সিকিউশন, প্রেজেন্টেশন, সেটা নাই ডিরেক্টরের দায়িত্ব, সেটা ডিরেক্টরকে দোষ দিচ্ছি আমি, সে জ্ঞানা ভাজা খেয়েছিল তাই জন্য সে বানিয়ে ফেলেছে ভুল করে। কিন্তু হিরো যে, সে তো মানে সে কোনো নেশা করেছিল না, সে নিশ্চয়ই ভালো একটা এতে ছিল, সে তার হিরো, সে তার শর্ট রেডি ছিল, সে শর্ট দিতে এসেছিল। তো সেও কি তাহলে নেশা করে এসেছিল? কারণ এই সিনেমাটায় আখিল আক্কিনেনির যে পারফরমেন্স, সেটা যদি আপনি দেখেন, আমাদের লর্ড বনিকে আপনি জাস্ট নমস্কার করবেন যে না দাদা আপনি ঠিক আছেন, ঠিক আছে। এখানে তো আরও আরও মানে ওর থেকেও জঘন্য জঘন্য অ্যাক্টিং পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি, অ্যাক্টিং স্কিল, যেই অ্যাক্টিংয়ের কোনো মা ভাব নেই সিনেমাতে, কোনো ওই অ্যাক্টিংটার প্রয়োজন নেই, সিনেমাটার কোনো গল্প নেই, সিনেমাটার আমি কি বলবো মানে কিছু একটা যেটা হোক, যেটা আমি আপনাদের সাথে এই যে আমি রিভিউ করতে বসছি, এটাও তো মানে আপনাদের টাইম যাবে যে আমার ভিডিওটা দেখবেন কষ্ট করে, আমার নিজের লজ্জা লাগছে যে আমি আপনাদের টাইমটা নষ্ট করছি। এই সিনেমাটায় একটা কিছু নেই যেটা আমি নিয়ে বলবো, 1% জিনিস নেই যেটার ব্যাপারে আমি একটা কিছু ভালো কিছু বলবো। এত গ্যাঁজাখুরি সিনেমা কে বানায় আমি বুঝতে পারি না, আর এত কার্টুন লেভেলের সিনেমা কে বানায়। এক্সিকিউশন এমন হয়েছে,
সেখানে গুলির ফায়ারিং থেকে শুরু করে মানে গাড়ি আসা থেকে শুরু করে, ঠিক আছে, সেখানে অ্যাকশন থেকে শুরু করে যেন সেই মানে সেই আমরা সেই ফ্রি ফায়ার আর পাবজি যেরকম খেলি ঠিক সেরকম মনে হচ্ছিল। এত জঘন্য একটা সিনেমা কি করে বানিয়েছে, এত ক্রিঞ্জ, এত সস্তার একটা সিনেমা, মানে এরকম ভিএফএক্স, এরকম পারফরমেন্স, এরকম স্টোরি, মানে কি কি আছে সিনেমাটা যেটা নিয়ে আমি কথা বলবো যে একটা ভালো সিনেমা দেখলাম। এই যে 1.5 বছর আমি ওয়েট করেছিলাম সেটাতে, মানে আমি কি ধন্য হলাম আমি নিজেও জানি না। আমি সত্যি বলছি, সামনে থাকলে আমি ডিরেক্টর একটা দুজনকেই ধুয়ে দিতাম, গেঁদার পুরো মেন বস্তা খুলে মুখে ঢুকিয়ে দিতাম যে ভাই এটা এবার একটা সিনেমা বানা। এটা কম গেঁদা খেয়ে তো এটা বানিয়েছিলিস, এবার পুরো বস্তা গেঁদা খেয়ে এবার একটা বড় দেখে সিনেমা বানা। মানে সিনেমাটার মাথা মুন্ডু স্টার্টিং টু এন্ড, মানে একটা কিছু তো হবে যেটা একটা মানুষকে ভালো লাগবে, একটা অডিয়েন্সকে। এই সিনেমাটা ডিজাস্টার হয়েছে ওই জন্য আমি জানি, কিন্তু তাও অনেক সিনেমা হয় থিয়েটারে ডিজাস্টার হলেও না ইউটিউব বা আমরা যখন সিনেমা অনেকজন ডাউনলোড করে আমরা যখন দেখি বা যখন টিভিতে দেখি তখন কিন্তু অনেক সিনেমা যেগুলো খারাপ হওয়া সত্ত্বেও ভালো লাগে দেখতে। এই সিনেমাটি সেইটাও দূর দূর থাক কিছু নেই, ঠিক আছে। মানে এই সিনেমাটি দেখার আগে আপনাকে একটাই জিনিস মাথায় নিয়ে নিতে হবে যে আপনি একটা খারাপ সিনেমাই দেখবেন, যদি ভালো সিনেমা ভেবেও দেখেন সেটাও আপনাকে খারাপই দেখতে হবে। এমন একটা জঘন্য সিনেমা, এত টর্চার হচ্ছিল আমার, আমি কি বলবো, মানে আমি মানে ডিরেক্টর অ্যাক্টর আমি কাকে মারবো আমি নিজেই বুঝতে পারছিলাম না। এত এখানে জঘন্য জঘন্য পারফরমেন্স আর জঘন্য জঘন্য ডিরেকশন আছে। রাইটিং তো মানে কি বলবো, পান দোকানে গেছে চা খেতে খেতে কিছু একটা পেন চেয়েছে, কিছু একটা লিখে দিয়েছে, সেটা নিয়েই সিনেমা বানিয়ে দিয়েছে। মানে কিচ্ছু জানি না আমি এই ফিল্মটা কেন বানিয়েছে এত। কালকে আমি যখন দেখছিলাম সিনেমাটা, ওই পুরো 2 ঘন্টা অত মিনিট, যখন যত মিনিট সিনেমাটা, আমি খালি ভাবছিলাম যে ফোনটা না ভেঙে দিই, ঠিক আছে। আমি যেহেতু রিভিউ করবো তাই জন্য পুরো সিনেমাটা দেখেছি পুরো একদম জোখিম নিয়ে, মানে একদম খুব সাহস লাগিয়ে জান হাতে নিয়ে আমি দেখেছি। আপনারা খবরদার বলবে যারা না দেখবেন এই সিনেমাটি, এজেন্ট সিনেমাটি আপনাদের পাড়ায় আপনাদের কারুর মোবাইলে যদি আপনারা দেখেন, আমি আগে থেকে আপনাদেরকে সাবধান করে দিচ্ছি তাকে পাড়া থেকে বার করে দিন। এরকম একটা সিনেমা, কারণ সে যদি এই সিনেমাটা দেখে তাহলে আপনাদেরকে রেকমেন্ড করবে, আপনারাও দেখে ফেলবেন। আমি বলবো এটা একটা ভাইরাসের মতো, এই সিনেমাটাকে আগে ছড়িয়ে দিন। তবুই থিয়েটারে লর্ড বনির রবিন্স কিচেন চলছে, আপনারা গিয়ে দেখে আসুন। আমি দেখিনি কারণ আমি লর্ড বনির সিনেমা দেখি না, তাই আমি দেখিনি, ঠিক আছে। তো আপনারা চাইলে গিয়ে সেটা দেখে আসুন, কিন্তু এজেন্ট দেখবেন না ভুল করে। এই ছিল আমার রিয়াকশন এই মানে মহাগুরু সিনেমাটা নিয়ে, এজেন্ট সিনেমাটা নিয়ে। আপনারা অবশ্যই দেখবেন না এই সিনেমাটা, হাইলি রেকমেন্ডেড, এই সিনেমাটা একদম দেখবেন না। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। যদিও বেল আইকনটি প্রেস করতে ভুলে যাবে, সিনেমাটা দেখতে কিন্তু কেউ ভুলবেন না, একদম না। সিনেমাটি মানে ভুলেই যাবেন যে সিনেমাটি আছে বলেও, ঠিক আছে। জাস্ট ইন্টারনেট ঘাঁটবেও না, এই সিনেমাটার নামটাও সার্চ করবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।